হোসেন ভিলা অভিশপ্ত একটি বাড়ির নাম। বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দায় হোসেন ভিলা বাড়িটি অবস্থিত। আমজাদ হোসেনের বাড়ি এটি। তার 3 ছেলে 4 মেয়ে। সময়ের পরিক্রমায় হোসেন সাহেবের ছেলেমেয়েরা আজ সবাই প্রতিষ্ঠিত। হোসেন সাহেব মারা যান 1998 সালে একটা সড়ক দুর্ঘটনায়। তারপরেও তার মৃত্যু নিয়ে লোকমুখে অনেকগুলো কথা প্রচলিত আছে। হোসেন সাহেব চলন্ত বাসের দরজায় দাঁড়ানো ছিল। হয়তো কোনো যাত্রী তাকে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয়, তাই অসাবধানে ধাক্কা লেগে সে বাস থেকে পড়ে যায়। কিন্তু আশ্চর্য কি জানেন, হোসেন সাহেবের এই দুর্ঘটনার সময় হোসেন সাহেবের আশেপাশে কেউই নাকি দাঁড়ানো ছিল না ওই বাসে, আর বাসটাও নাকি প্রায় খালিই ছিল। সে তাড়াতাড়ি নামবে বলে বাসের দরজায় দাঁড়ানো ছিল। হোসেন সাহেব চলন্ত বাস থেকে পড়ে স্পটেই মারা যায়। যা হোক, ওটা অ্যাক্সিডেন্ট মনে করে ওখানেই সবাই ব্যাপারটা ভুলে যায়। এরপর থেকে হোসেন ভিলাতে ঘটতে থাকে অলৌকিক সব ঘটনা। হোসেন সাহেব মারা যাওয়ার কয়েকদিন পরে একদিন খুব সকালে বাসার দরজার সামনে কয়েকটা কাক মরে পড়ে থাকতে দেখা যায়। এরপর বাসায় পালিত মুরগিগুলো হঠাৎই মরতে থাকে কোনো কারণ ছাড়া। হোসেন ভিলা ঘরটা টিনের ছিল। রাতে টিনের চালের উপরে কারো হাঁটার শব্দ পাওয়া যায়। এত কিছুর পরেও বাপদাদার ভিটা মায়াতে ওই ঘরটা কেউ ছাড়তে রাজি হয়নি। হোসেন সাহেবের স্ত্রীর এক কথা, তার স্বামীর ভিটা ছেড়ে সে কোথাও যাবে না। এর কয়েকদিন পর বাসা থেকে খুবই বাজে একটা পচা গন্ধ আসতে থাকে, যেমন কিছু মরে পচে গেলে যেমন গন্ধ হয়। হোসেন সাহেবের ছেলেরা পুরো ঘর খুঁজেও কিছুই পেল না। এক সময় সিদ্ধান্ত হলো ওই বাসা ছেড়ে অন্য কোথাও চলে যাবে। হোসেন ভিলা খালি করে চলে যায় সবাই ভাড়া বাসায়। সেই থেকে ওই বাসা এখনও আজ 21 বছর খালিই পড়ে আছে। ওই বাসা হোসেন সাহেবের পরিবার কারো কাছে বিক্রি করতে পারছেন না। দেখা যায় বিক্রির সব ঠিকঠাক, কিন্তু শেষ সময় আর হয়ে ওঠে না। এই দীর্ঘ 21 বছরে ওই হোসেন ভিলাকে কেন্দ্র করে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটা শুরু হোসেন সাহেব মারা যাওয়ার পরই। এরপর হোসেন সাহেবের পরিবারের লোকজন বাসা ছেড়ে চলে যায়। পুরো ঘর খালি পড়ে থাকবে, তাই হোসেন সাহেবের ছোট ছেলে রানা তার ম্যানেজারকে ফ্যামিলি সহ থাকতে বলেন। ম্যানেজার ঘরের ভিতরে ঘটে যাওয়া এত কিছু জানতো না। রানা ছিল অনেক বড় ব্যবসা। বাবা মারা যাওয়ার পর রানার ব্যবসা আরও ফুলে ফেঁপে ওঠে। তো ম্যানেজার হোসেন ভিলায় থাকা শুরু করলো। ম্যানেজারের পরিবার বলতে বউ আর ছিল একটা বাচ্চা। ম্যানেজারের সাথে আমাদের এলাকার ছেলেদের, মানে আমাদের তখন খুব ভালো সম্পর্ক ছিল। আমাদের তো তখন কাজ টোটো করে ঘুরে বেড়ানো আর আড্ডা দেওয়া। তো ম্যানেজার সাহেবের ভালো সম্পর্কের সুবাদে তার বউ মানে ভাবির সাথে কথা হতো মাঝে মাঝে। একদিন গলির সামনে একটি দোকানে বসে আড্ডা দিচ্ছি, এমন সময় ভাবি এসে বলল, ভাই, একটা কথা বলার ছিল। আমি বললাম, জি বলেন ভাবি।